কয়েকদিন আগেও নাটোরের গুরুদাসপুরের হাটবাজারে প্রতিমণ পাট বিক্রি হয়েছে ৪,৬০০ থেকে ৫,০০০ টাকা দরে, অথচ অল্প সময়ের ব্যবধানে একই মানের পাটের দাম নেমে এসেছে ৩,৫০০ থেকে ৩,৮০০ টাকায়। প্রতিমণে প্রায় ১,০০০ থেকে ১,২০০ টাকা দরপতনে হতাশ হয়ে পড়েছেন চাষিরা। তাদের অভিযোগ, ব্যবসায়ীদের একটি সিন্ডিকেটের কারসাজিতেই বাজারে এমন অস্থিরতা তৈরি হয়েছে। ১ বিঘা জমির উপর মনে করেন সর্বনিম্ন এই বছরে মনে করেন যে ৩৫,০০০ টাকার মতো মানে কাইটে ধোয়া উঠতে যে খরচ, আর পাটের ফলনও মনে করেন এই বছর কম। অন্যান্য বছরের চেয়ে মনে করেন যে এবার সর্বনিম্ন দাম মনে করেন যদি ৫,০০০ হয়, ৫,০০০ হলে মনে করেন আমার কোনো মতো বাঁচার মতো মানে থাকবে। আর যদি আর চেয়ে কম হয় মনে করেন যেটাই কম হবে ওইটাই আমার মনে করেন লস যাবে। আর এই জমিগুলো তো আমরা মনে করেন লিজের উপর নেই, জমি এলাকার থেকে ১ বিঘা জমির মনে করেন যে ৩০-৩৫,০০০ টাকা লিজ দিতে হয়। দেখা যাচ্ছে কামলা খরচ, মানে অনেক কামলা খরচ হয় জুলুম আমারে। কৃষকদের দাবি, রোদ বৃষ্টি উপেক্ষা করে মাসের পর মাস পরিশ্রম করে উৎপাদিত পাট এখন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। জমি লিজ, বীজ, সার, চাষ, পরিচর্যা, কাটা, পরিবহন, জাগ দেওয়া ও শুকানো সব মিলিয়ে ১ বিঘা জমিতে পাট উৎপাদনে খরচ হয় প্রায় ৩০,০০০ টাকা। গড়ে ৭ মণ ফলন হলেও বর্তমান বাজার দরে পাট বিক্রি করে উৎপাদন খরচেই উঠছে না বলে জানান তারা। এখন আমরা এই খরচা হিসাব করতে গেলে আমার কিছুই থাকে না, লস যাচ্ছে। ব্যাপার হলো কিছু ব্যবসায়িক সিন্ডিকেট করতেছে, আমরা ন্যায্য অধিকার চাই, ন্যায্য বিচার চাই। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গুরুদাসপুরে ৫,২৬০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। ২০২৫ সালের তুলনায় এবার আবাদ বেড়েছে ৫১০ হেক্টর জমিতে। ২০২৫ সালে ভালো দাম পাওয়ায় কৃষকরা এবছর পাট চাষে বেশি আগ্রহী হন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো, তবে বাজারে এসে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় এখন হতাশ তারা। গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা KM রাফিউল ইসলাম বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা ভালো ফলন পেয়েছেন, তবে বাজার দর নিয়ে তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। গুরুদাসপুর উপজেলায় এই বছর লক্ষ্যমাত্রা আছে ৫১০ হেক্টর জমিতে বেশি পাট হয়েছে। গত বছরে পাটের উৎপাদন ছিল ৪৭৫০ হেক্টর। সেই হিসাবকে ছাড়িয়ে এবার গুরুদাসপুরে মোট ৫,২৬০ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। এই মৌসুমে বৃষ্টির পানি এবং যে নদী নালা খালবিল আছে, তো সেগুলোতে পানি থাকার কারণে কৃষকের পাট জাগ দেওয়ার খুব সুবিধা হয়েছে। অন্যদিকে ব্যবসায়ীরা সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে বলছেন, আন্তর্জাতিক বাজারে মন্দা, বিভিন্ন দেশের যুদ্ধ পরিস্থিতি ও বিদেশি ক্রেতাদের চাহিদা কমে যাওয়ায় কাঁচা পাটের বাজারে চাপ তৈরি হয়েছে। পাশাপাশি দেশীয় পাটকলগুলোও সীমিত পরিমাণে পাট কিনছে। পাট বিদেশে রপ্তানি আগে ছিল, এখন হচ্ছে না, যার কারণে পাটের বাজার সেভাবে বাড়তেছে না। এখানে পাটটা আগের মতো বিদেশে যদি রপ্তানি করতে দেয় কাঁচা পাট, তাহলে আপনার জিনিসটার দাম বাড়বে এবং কৃষক পর্যায়ে দাম পাবে। তবে কৃষকদের দাবি, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজার ব্যবস্থাপনাতেও নজর দিতে হবে। মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমিয়ে কৃষক পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে পাট চাষে তাদের আগ্রহ আরও বাড়বে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।